পরে আমি দৌড়ে আসছি, আসার পরে দেখি যে আমার ছোট ভাইরে, আমার মারে, আমার বাবারে কিছু করে নাই, আমার বাবারে অজ্ঞান করে ফেলাই দিছে। আর ব্যারিস্টার যে এটারে বুকের মধ্যে মারছে, আমার মারে মারছে, ছোট ভাইরে মারছে। আর এই সব ঘরের যা জিনিস আছে সব নিয়ে গেছে গা, কোনো জিনিস নেই। এভাবে মানুষ কি থাকতে পারে? এবার মানুষ থাকতে পারে না। সমাজের যদি এরকম অবনতি হয় তাহলে আমরা কিভাবে বের হবো? আমরা বাসাতেই সেফ না, তাহলে বাড়ির বাইরে কিভাবে আমরা সেফ থাকবো? গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ যদি এরকম হয়, গ্রামের কোনো সেফ নাই, কোনো মানুষ নাই, তাহলে গ্রামের মধ্যে টহলের একটা সিস্টেম থাকা দরকার না? এরকম শিল্প একটা এলাকার মধ্যে যদি মানুষ সেফ না থাকে, বাড়ির মধ্যে এত নিরাপত্তা আছে, এত দরজা, এত গেট, এত কিছুর ভিতরে থেকে আমরা সেফ না, তাহলে আমরা বাইরে কিভাবে সেফ থাকবো? তাহলে এই একটা শিল্প এলাকার মধ্যে কেন কোনো টহলদারি থাকবো না? এখানে প্রশাসন বা এই সরকারের কোনো গাফিলতি আছে? এই সরকারের গাফিলতি আছে। এরকম একটা শিল্প এলাকায় কেন একটা টহল মানুষ থাকবে না? এই জায়গায় মানুষের নাইট ডিউটি করতেছে, তারপরে আপনার মানুষের কি শিল্প। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মেয়ে মানুষ, ছোট বাচ্চা, সবাই কেউ সেফ না। তাহলে সরকারের গাফিলতি আছে না? আমার মার গহনা নিয়ে গেছে, আমার বড় যে ব্যারিস্টারের ওয়াইফের গহনা নিছে, ছোট ভাইয়ের গহনা নিছে, মোবাইল নিয়ে গেছে গা, আমার বাড়ির সব, মানে কাপড় থেকে দইরা জুতা, যা নতুন সামগ্রী আছে, ঘরের কোনো জিনিসই নেই। প্রশাসনের ভিতরে আমরা বলতে, আমরা জনগণ নিরাপত্তা কোথায় আমাদের? তাহলে আমরা বাংলাদেশের নাগরিক না? নাগরিক হিসাবে আমাদের নিরাপত্তাটা কোথায়? নাগরিক হিসাবে আমাদের নিরাপত্তাটা কোথায়? তাহলে আমরা জনগণ হিসাবে এই যে আমরা যে দেশের মানুষ, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা কি এই দেশে নিরাপদ না? আমরা এই দেশের নাগরিক না? নাগরিক থাকলে আমরা, তাহলে আমার নিরাপত্তা কোথায়? আমার ভাই ব্যবসা করে, আমার ভাই আর একটা ব্যারিস্টার, তাহলে ওদের নিরাপত্তাটা কোথায়? আমার বাবা একজন রিটায়ার্ড মাস্টার, ওনার নিরাপত্তাটা কোথায়? এই এলাকার প্রত্যেকটা মানুষ চাকরিজীবী, প্রত্যেকটা মানুষ নাইট ডিউটি করে আসে, তাহলে ওরা সারাদিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, টাকা পয়সা জড়ো করে, তাহলে এই টাকা পয়সাগুলো সব নিয়ে যেতেছে, তাহলে নিরাপত্তাটা কোথায়? কোথায় নিরাপত্তা? সর্বশেষ চাওয়া, গ্রামে টহলদারিতে থাকতে হবে, নিরাপত্তা দিতে হবে। জানমালের যে জায়গায় নিরাপত্তা নাই, এই জায়গায় শান্তিতে আমরা বসবাস করতে পারি না। তো তাহলে আমার একটাই কথা, সরকারের কাছে এটা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। কেন এরকম হইলো? আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কি কোনো ইয়া নাই?